খুনি মাফিয়া দেশ ছেড়ে পালিয়েছিল। তার পালানোর পর আমরা বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মালিকানা বুঝে নেবার উদ্দেশ্যে একটা সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলাম এবং সেই সংস্কার প্রক্রিয়ার একটা বড় ধাপ আগামী 12ই ফেব্রুয়ারি একটা গণভোট। গত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা যে সংস্কারের প্রস্তুতি নিয়েছিলাম এটা আমরা চূড়ান্তভাবে বাস্তবায়ন করব নাকি করব না। যদি আমরা না করি তাহলে কি ঘটবে? সেই খুনি মাফিয়া আবার ফিরে আসবে। এই দেশ আবার 5ই আগস্টের আগের ব্যবস্থায় ফিরে যাবে। আমরা কি সেখানে ফিরে যেতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, ভোট দিতে হবে। আপনাদের কাছ থেকে শুধু এটুকুতে চলবে না, আপনারা তো দিবেন। আপনাদের যারা অনুসরণ করে, আপনাদেরকে যারা বিশ্বাস করে, আপনাদেরকে যারা ভালোবাসে, তাদের সবাইকে একথা জানাতে হবে, বলতে হবে যে 12ই ফেব্রুয়ারি আমরা যদি সবাই দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ ভোট না দিই এবং গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী না করি, তাহলে সেই খুনি মাফিয়া যে কিনা আমাদের 16 বছর জিম্মি করে রেখেছিল সে আবার ফিরে আসবে। সুতরাং আমাদের সামনে এর কোনো বিকল্প নাই। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের সামনে তো আসলে এর কোনো বিকল্প নাই, এটা আমরা সবাই করব, এটা নিয়ে তো প্রচারের কি আছে? প্রচারের আছে। আমরা জানি, না জানলেও আমরা জেনে নিই যে সেই পলাতক পরাজিত ফ্যাসিস্ট মাফিয়া তারা আপনার আমার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে জমিয়েছে। এখন সেই লুটপাটের টাকার অংশবিশেষ তারা আমাদের বিরুদ্ধে খরচ করছে। আপনারা যদি নিজেরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম দেখে থাকেন, না দেখে থাকলে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করলে জানবেন যে সেই পলাতক ফ্যাসিস্টরা টাকা খরচ করে কিভাবে মিথ্যা প্রপাগান্ডা ছয়লাভ করে দিচ্ছে। সুতরাং আপনারা যদি সক্রিয় না হন, আপনারা যদি আপনাদের লোকজন যারা আপনাদের নেটওয়ার্কে আছে, মুসল্লি থেকে শুরু করে গ্রামের মানুষ, সবাইকে যদি সত্যটা না জানান, তাহলে মিথ্যা অনেকের মনে সংশয় তৈরি করতে পারে, বিভ্রান্তি তৈরি করতে পারে। যাতে এই বিভ্রান্তি তৈরি করতে না পারে সেজন্যই আপনাদের একটা ইমানি দায়িত্ব হিসাবে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের হাতে এটা পৌঁছে গেছে আমি বিশ্বাস করি। আপনারা পড়েছেন, বেশিরভাগ কথাই আপনারা বুঝতে পারার কথা। যদি বুঝতে না পারেন তাহলে আমরা অন্য যারা আছেন এখানকার কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারেন, তারা বুঝিয়ে দেবেন। 12ই ফেব্রুয়ারি যে গণভোট হচ্ছে সেটা হচ্ছে মূলত এই বইটার উপরে, কিন্তু এই বইটা তো আমরা সকল ভোটারের কাছে পৌঁছে দিতে পারবো না, আর সবার কাছে পৌঁছে দিয়ে লাভও হবে না। কারণ এটার ভাষা আইনি ভাষা। আইনের সব ভাষা কি আমরা বুঝি? যদি আমরা আইনের সব ভাষা বুঝতাম তাহলে তার উকিল লাগতো না, আইনজীবী লাগতো না। আমরা যদি সবাই সংবিধান বুঝতাম তাহলে তার সংবিধান বিশেষজ্ঞ দরকার হতো না। কিন্তু আমরা যেটা বুঝি বা বুঝতে পারি সেটা হলো এই সংবিধানটা আমার স্বার্থ রক্ষা করে কি করে না, আমার অধিকার রক্ষা করে কি করে না। গত 54 বছরের আমাদের অভিজ্ঞতা হলো আমাদের এই সংবিধান
আমাদের এই আইনি কাঠামোতে গুরুতর সমস্যা আছে। সমস্যা আছে বলেই একজন মানুষ ক্ষমতায় বসে ফ্যাসিস্ট হয়, স্বৈরাচার হয়। আপনারা দেখবেন এই যে 16টা বছর আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তারা কিন্তু এই সংবিধানের বাইরে যায়নি, সংবিধানের ভেতরে থেকেই করেছে। তার মানে সংবিধানে এমন ফাঁক ফোকর আছে, আপনি ভোট দিয়ে যাকে আপনার প্রতিনিধি বানালেন সে ওখানে বসে একটা দানব হয়ে যেতে পারে, এবং সেটাই হয়েছিল। এবং সেজন্যই এই সংস্কার, এই গণভোট, যে কোথায় কোথায় ফাঁক ফোকর আছে, কোন ফাঁক ফোকর গলিয়ে আমারই চেনা একজন মানুষ হঠাৎ দানব হয়ে যাচ্ছে। এই যে মাননীয় উপদেষ্টা বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ, আপনারা জানেন বিশ্ব বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ান তিনি। আমেরিকার সমস্ত নামকরা গবেষণা প্রতিষ্ঠানে তিনি একজন গবেষক হিসাবে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। পৃথিবীর তাবৎ বিখ্যাত সমস্ত জার্নাল, রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ক, সেগুলাতে তিনি নিয়মিত লেখেন। তার মতো একজন প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব বরেণ্য বাংলাদেশী মোহাম্মদ ইউনূস তিনি নিয়ে এসেছেন যে আপনি তো আগে থেকেই বাংলাদেশের সংবিধান, আইন কানুন, রাজনীতি, রাষ্ট্র এগুলো নিয়ে অনেক গবেষণা করেন, এবার আসেন আমাদের আসল গবেষণাটা করে দেন যে কোথায় কোথায় ফাঁক ফোকর আছে, কিভাবে সেটা বন্ধ করা যাবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টার সেই ইচ্ছাকে সম্মান দেখিয়ে মাননীয় উপদেষ্টা প্রফেসর আলী রিয়াজ তিনি বাংলাদেশে এসে গত 1 বছরেরও বেশি সময় ধরে একটা বিশেষজ্ঞ টিম দল নিয়ে দিন রাত গবেষণা করে খুঁজে খুঁজে বের করেছেন